হ্যালো ফ্রেন্ডস, মোনামিনী ব্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম। আজকের একটা নতুন ভিডিও আমি শেয়ার করব। আমরা থাকি ভাড়া বাড়িতে, কিন্তু আমার নিজস্ব একটা ইচ্ছা যে আমি গাছ খুব ভালোবাসি। আর সেটা আমি বাড়িতে কি ভাড়া বাড়িতে, গ্রামে বা শহরে, যেখানেই থাকি না কেন, এখানে আমি ভাড়া বাড়িতে থাকি। হয়তো একটা রুম, কিচেন, বাথরুম যেরকম ভাড়া বাড়ি হয় আর কি, ফ্যামিলি থাকার জন্য। তো সে জায়গাতে আমি আমার রুমে যে জানলাটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছি, যেখানে তোমার রাখা আছে আমার অ্যালোভেরা গাছ, তার সঙ্গে দুটো গাঁদা লাগিয়েছি, এখানে মানি ট্রি, লাকি বাম্বু, সাথে আছে তোমার ইনকা, সব রকম লাগিয়ে আমার জানলাটা পুরো ভর্তি করে দিয়েছি। তার জন্য আমি অনেক আমার হাজব্যান্ডের কাছে অনেক কথাও শুনি। তার উপরে আবার দেওয়ালেও একটা গাছ ঝুলিয়ে দিয়েছি, মানি ট্রি। এই গাছটা আমি যবে থেকে লাগিয়েছি সেই এইরকম একই রকম হয়ে আছে, এর একটু না আমি বাড়তে দেখছি না একটু কমতে দেখছি। সঙ্গে এই গাছগুলো কত সুন্দর করে পাতা গজিয়েছে। পুরনো পাতাগুলো আছে, যতদিন না নতুন পাতাগুলো ভালোভাবে গজাচ্ছে তো ওটাকে ক্লিন করতেও পারা যাচ্ছে না। তো তারপরে তোমাদেরকে রুম থেকে বেরিয়ে চলে এলাম আমি 3 তলার উপরে, যেখানে আমার নিজের হাতে করা বাগান। সেটা অ্যাকচুয়ালি ভিউটা খুবই সুন্দর লাগছে, বিকালে সূর্যটা অস্ত যাচ্ছে আর বেশ সোনালি সোনালি লাগছে। যদিও এদিকে ধান চাষ সেরকম হয় না। আর দেখো পাশের একজনের বাড়িটা কত বড় বাড়ি, তারাও ফুলের বাগান বানানোর জন্য কত সুন্দর ক্লিন করে রেখেছে। আর আমি এইখানে জলটা করেছি, জলটা আছে, ভাতের ফ্যান আছে, ডাল ভিজানো জল, চাল ভিজানো জল, কত রকম জল দিয়ে আমি গাছটাতে যে জল দিই, কত রকম করে পরিচর্যা করি যাতে আমার ফুলগুলো ভালো হয়। কারণ সত্যি বলতে এখানে ফুলের দাম অনেকটাই বেশি, আর সবসময় ফুল কিনে পুজো দেওয়াটাও হয়ে ওঠে না। আর নিজেদের গাছে ফুল ফুটবে 2-5টা যদিও হয়, তাতেও যেন খুব ভালো লাগে নিজের গাছে ফুল তুলতে। একটা অনেক কুড়ি এসছে ফুলগুলোতে, আর গাছগুলোতে সরি, আর এগুলোতেও ফুল এসছে। এটা ডালিয়া আমি লাগালাম, কালকে থেকে নিয়ে এসে লাগালাম। এটা চন্দ্রমল্লিকা, আমি জানি না এটা কি ফুলের গাছ, কিন্তু বেশ সুন্দর। এর আগে দেখেছো ছোট ছোট সাদা ফুল হয়েছে। এটাও গাঁদা, এটা ডালিয়া, এটা জানি না কি পাতাবাহারের গাছ, কিন্তু ছোট ছোট সাদা ফুল হয়। আর তো এইরকম করে বিভিন্ন রকমের কয়েকটা ফুলের গাছ লাগিয়েছি। এটাও একটা লাল ফুল, আমি নাম জানি না। এটা একটা হলদে জবা, প্রচুর কুঁড়ি হয়েছে। এর আগেও অনেক ফুল হয়েছে এটাতে। কত ছোট গাছ কিন্তু কতগুলো কুঁড়ি হয়েছে। আর পরিচর্যাও কম বেশি আমি করি যতটুকু পারি। আর যেতেই মানে যেতেই পেরেছি, সরি আমি কী বলবো খুঁজে পাচ্ছি না। সব জায়গাতে যাই, ছোটোখাটো কিছু জিনিস পেলেও আমি মাটি ভরে গাছ লাগিয়ে দিই। আর এটা তো দোপাটি ফুল, আমি জানি না তোমরা কি বলো, আমরা বলি দোপাটি ফুল। বেশ কত সুন্দর হয়েছে। তার আগেও একটা ফুল হয়েছিল, তুলে পুজো দিয়েছি। হ্যাঁ, এটাতে আমি একটা ছোট্ট গামলিতে লাগিয়েছি, এটা বোতল কেটে লাগিয়েছি, কিন্তু কত সুন্দর হয়েছে। আমার গাছ খুবই ভালো লাগে, যার জন্য যখনই আমি বাজারে যাই, এখান থেকে বাজারটা আমাদের প্রায় কিছুটা দূরে, চন্দনেশ্বর যাই আমরা বাইকে করে, প্রায় 20 মিনিট মতো লেগে যায়। তো সেখান থেকে আমি গিয়ে চারা আনি। খুবই সুন্দর লাগে দেখতে, কারণ গাছে ফুল হবে তো দেখতে সুন্দর। এই গাছটাতে কত কুঁড়ি এসছে। হ্যাঁ, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এরকম ভাড়া বাড়িতে থেকে আমি জানি অনেকেই করো, মানে গাছ তৈরি করো, কিন্তু আমারও ইচ্ছা হলো তাই আমি করলাম। অনেকের আবার ইচ্ছে জাগে না, ওর ভাড়া বাড়িতে থাকে কী করে গাছ লাগাবো, এসে হ্যান বিভিন্ন রকমের কথা ওঠে। কিন্তু আমি গাছকে এতটাই ভালোবাসি, আমি বাড়িতে থাকলেও সেই একই টাকা, মানে এই চারার পিছনে আমি প্রচুর খরচ করি। আবার সেই জায়গাতে ভাড়া ঘরে এসেও সেই সেম ব্যাপার, আমি একই কথা বারে বারে বলে ফেলছি। তো দেখো কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করো। আর কারা কারা এরকম গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন বাজে প্রায় 4:30, তাতেই কুয়াশাতে পুরো জায়গাটা যেন ঘিরে গেছে। এখন থেকেই ধোঁয়াশা ধোঁয়াশা মনে হচ্ছে। এই দেখো বাইরের দিকটা দেখো আমাদের কতটাই না সুন্দর লাগছে দেখতে না। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, এটা কুলের গাছ, প্রচুর কুল হয়েছে। জানি না কবে বড় হবে আর কবে আমরা খেতে পাবো। আর এটা সূর্য অস্ত যাওয়ার সময় কত সুন্দর লাগছে সূর্যটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখনকার মতো চলো টাটা।